নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করে দেখাবো লাউ শুক্তো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। লাউ শুক্তো করার জন্য আমি লাউটা কেটে নিচ্ছি। দেখুন লাউটা কত সুন্দর, একদম কচি লাউ। লাউ শুক্তো করার জন্য কিন্তু একদম কচি লাউ দরকার। এগুলোকে দুধ লাউ বলে, তাই নাকি? বন্ধুরা, এই কচি লাউ দিয়ে লাউয়ের পায়েস খেতেও ভীষণ ভালো লাগে। না, আমার ফুলালি আসবে, যে দিদিটা ফুল দেয় সেই দিদিটা আসবে। কখন আসবে? একটু পরেই আসবে। বলা আছে চলে আসবে, আসলেই ডাকবে। আজকে কিন্তু মা ভীষণ গরম, জল বেশি করে খেতে হবে মা। জল খেতে হবে কিন্তু। বন্ধুরা, আপনাদেরকেও জানাই জল বেশি করে খাবেন। আর সকালবেলা 11টা থেকে অন্তত পক্ষে বিকেল 4টে সাড়ে 4টের মধ্যে বিশেষ কোনো কাজ না থাকলে বাইরে বেরোবেন না। প্রচণ্ড দাবদাহ চলছে অন্তত 17 তারিখ থেকে 22 তারিখ অবধি। লাউটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি কুচিয়ে নেব। মা, কি করছো? রেসিপি দেখছো? ঠিক আছে, ভালো করে হেলান দিয়ে বসো, পড়ে যাবে। ডাকবে ফুলালি মা, তুমি চিন্তা করো না। মা গরম লাগলে গিয়ে ফ্যানের তলা কি বসবে। উচ্ছেটা আমি কেটে নিচ্ছি। উচ্ছের বীজগুলো ফেলে দেবো। এভাবে আমি কেটে নিচ্ছি। লাউ শুক্তো করার জন্য আমি কি কি মশলা নিয়েছি দেখুন। পোস্ত বাটা, আদা আর রাঁধুনি বাটা, সামান্য একটু গরুর দুধ। উনুনটা আমার ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি একটু বড়িটা ভেজে নিচ্ছি।
বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন, উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, এবারে কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি, জল বেরিয়েছে, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন লাউটা কত কমে এসছে। রাঁধুনি আর আদা বাটা দিয়ে দিচ্ছি, পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দুধ দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা উচ্ছে দিয়ে দিচ্ছি, এক চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি, এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, তো আমার রেডি হয়ে গেছে।
বন্ধুরা, লাউ শুক্তোর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। রাঁধুনি আর তার সাথে ঘিয়ের গন্ধ মিলে যেন লাউ শুক্তো যেন এত সুস্বাদু হয়ে গেছে, মনে হচ্ছে না এখনই গরম ভাত দিয়ে এক্ষুনি খেয়ে নিই। যাই হোক, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে এটা প্রেস করে দেবেন। তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করলাম। তবে যাওয়ার আগে আপনাদের জানাই, গরমে কিন্তু খুব সাবধানে থাকবেন। যতটা পারবেন ঠান্ডা খাবেন, ডাবের জল খাবেন, আর সকালবেলা 11টা থেকে বিকেল 4টের মধ্যে বিশেষ কাজ না থাকলে বাইরে বেরোবেন না। আজ তাহলে এই বলেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।